আইপিএলের অন্যতম আকর্ষণ কিন্তু নিলাম। এবার বিপিএলেও থাকছে নিলাম, যদিও প্রথমবার নয়। প্রথম দুই আসরে বিপিএলে নিলাম প্রক্রিয়ার প্রচলন ছিল, তবে এরপর প্লেয়ার্স ড্রাফট প্রক্রিয়ায় ফিরে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ১৩তম আসর থেকে আবারও ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া হবে বিপিএলের আগে। সেই নিলাম প্রক্রিয়ার নিয়ম কেমন হবে সেটাই বিশদে জানাবো। এবার লোকাল ও ওভারসিজ দুই ক্যাটাগরি থেকেই কিন্তু ডিরেক্ট সাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং সেখানে এ ও বি ক্যাটাগরি থেকে লোকাল ক্রিকেটার কিন্তু বাছাই করতে পারবে ৫টি দল, এবং ওভারসিজ সর্বনিম্ন ১ এবং সর্বোচ্চ ২ জন দলে ভেড়াতে পারবে সরাসরি। লোকাল ক্যাটাগরি থেকে লোকাল ক্রিকেটারদের ক্যাটাগরি মোট ৬টা এ বি সি ডি ই এফ, যেখানে ভিত্তি মূল্য থাকবে ক্রিকেটারদের এ ক্যাটাগরিতে ৫০ লাখ, বি ক্যাটাগরিতে ৩৫ লাখ, সি ক্যাটাগরিতে ২২ লাখ, ডি ক্যাটাগরিতে ১৮ লাখ, ই ক্যাটাগরিতে ১৪ লাখ এবং এফ ক্যাটাগরিতে ১১ লাখ, অর্থাৎ সর্বোচ্চ ৫০ লাখ এবং সর্বনিম্ন ১১ লাখ। কিন্তু নিলাম প্রক্রিয়ায় যখন ক্রিকেটারদের দাম বাড়া শুরু করবে, তখন কিন্তু এক এক ক্যাটাগরির ক্রিকেটারদের এক এক রকম করে বাড়বে। যেমন এ ক্যাটাগরিতে এক একটা নিলামের বিড যখন বাড়বে সেটা ৫ লাখ করে বাড়বে, এফ ক্যাটাগরিতে যেটা ২০,০০০ টাকা করে বাড়বে। ১৩ জন স্কোয়াডে নিতেই হবে, এবং ডিরেক্ট সাইনিং সহ সর্বোচ্চ স্কোয়াডে ১৬ জন দেশি ক্রিকেটার থাকতে পারবে। এবং একটা দল, মানে আপনি এভাবে চিন্তা করতে পারবেন না যে ক্রিকেটাররা নিতেই থাকবে, কোনো দল ক্রিকেটার নিতেই থাকবে, সেটা কিন্তু হবে না। কারণ একটা প্রাইস ক্যাপ থাকবে। একটা দল সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে লোকাল ক্রিকেটারদের নেওয়ার জন্য, এবং এর ক্ষেত্রে দলগুলো একটু স্বস্তি পাবে, কারণ ডিরেক্ট যে দুই সাইনিং আছে সেটা কিন্তু এর বাইরে থাকবে, এই ৪.৫ কোটি টাকার বাইরে থাকবে। এবং যদি ওভারসিজ ক্রিকেটারদের কথা বলি, সেখানে ৫টি ক্যাটাগরিতে ক্রিকেটারদেরকে নেওয়া যাবে নিলামে। সর্বোচ্চ এ ক্যাটাগরিতে $৩৫,০০০, বি ক্যাটাগরিতে $২৫,০০০, সি ক্যাটাগরিতে $২০,০০০, ডি ক্যাটাগরিতে $১৫,০০০ এবং ই ক্যাটাগরিতে $১০,০০০। এক্ষেত্রেও কিন্তু নিলামের বিডের পর যেভাবে বাড়তে থাকবে, সেটা এ ক্যাটাগরিতে $৫,০০০ করে, বি ক্যাটাগরিতে $৩,০০০ করে, সি ক্যাটাগরিতে $২,০০০ করে, ডি ক্যাটাগরিতে $১৫০০ করে এবং ই ক্যাটাগরিতে $১,০০০ করে। এক্ষেত্রে কিন্তু দলগুলো প্রাইস ক্যাপের মধ্যে থেকে আনলিমিটেড ওভারসিজ ক্রিকেটার নিতে পারবে। ২ জন প্লেয়ার অকশন থেকে নিতেই হবে। একটা দল সর্বোচ্চ $৩ লাখ খরচ করতে পারবে, এবং সেটা বাংলা টাকায় কিন্তু হয় প্রায় ৪,২৬ লাখের মতো। এক্ষেত্রে আবার ২টি ডিরেক্ট সাইনিং সহই কিন্তু এই প্রাইস ক্যাপটা রয়েছে। সুতরাং একটা দল ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে। সুতরাং একটি দল ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে দেশি ক্রিকেটারদের নিলামের ক্ষেত্রে, এবং ২টি ডিরেক্ট সাইনিং সেটার আওতাভুক্ত থাকবে না, এবং ৪,২৬ লাখ টাকার মতো খরচ করতে পারবে বিদেশি ক্রিকেটার সাইন করার জন্য। স্কোয়াডের কথা যদি বলি, একটা স্কোয়াডে সর্বোচ্চ ১৬ জন থাকতে পারবে, যেখানে ১৩ জন প্লেয়ার্স অকশন থেকে থাকবে। একাদশে অন্তত ২ এবং সর্বোচ্চ ৪ জন ওভারসিজ ক্রিকেটার খেলতে পারবে। এবারে জানিয়ে দিই কারা ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্স ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিং করে ফেলেছে। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত তাদের হয়ে খেলবেন। চিটাগং রয়্যালসের 2 দেশি সাইনিং শেখ মেহেদি হাসান এবং তানভীর ইসলাম। ঢাকা ক্যাপিটালসে তাসকিন আহমেদ এবং সাইফ হাসান। রংপুর রাইডার্সে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। সিলেট টাইটান্সে মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। এছাড়াও দেশের তারকা ক্রিকেটাররা কোন দলে যাবেন, কোন কোন দল কোন ক্রিকেটারের জন্য বিট করবেন, নিলামে কার মূল্য আকাশ ছোঁবে, সেটা দেখার অপেক্ষায় সবাই রয়েছে। এবং এবারের বিপিএল আলাদা করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কলঙ্কমুক্ত একটা বিপিএল করতে চেয়েছিল এবং আকর্ষণীয় করতে চেয়েছিল। সেটার একটা প্রক্রিয়া নিলাম। দেশি বিদেশি কোন ক্রিকেটারদের দিকে চোখ থাকবে 5 দলের, কারাই বা সর্বোচ্চ বিডে দল পাবেন, সেটা দেখার অপেক্ষায় সবাই। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।